Sale, rega, gama, bama, garasa. May I come in, sir? আসেন। রাশিকা একটু আমার রুমে এসে তো। আসতেছি। মিস শিরিন মহোদয়া একেবারে প্রথম দিনই লেট, ভেরি স্যাড। Sorry, sir. সর্বনাশ, Sorry? আমার নাইটহুড প্রাপ্তির খবরটা এর মধ্যে পেয়ে গেছো? এরকম একটা নিউজ আমাদের আগে কোন পত্রিকা ব্রেক দিল? হ্যাঁ, Sorry? শোনেন, আমি যেহেতু ব্রিটিশ নাগরিক না, সুতরাং আমার নাইটহুড প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। আমাদের অফিসে স্যার বা ম্যাডাম বলা নিষেধ, ভাই বলতে হবে। জি স্যার। সরি ভাই। সাদাত ভাই। জি। আর এরপরে যদি কেউ তোমাকে এই অফিসে আমাকে স্যার বা ম্যাডাম বলে রাখতে বলে, ওকে আমার কাছে ধরে নিয়ে আসবা, আমি ওকে পার্সোনালি দেখবো। হ্যাঁ, ওকে স্যার ভাই। গুড। তবে লেট করো না, কেমন? জি শিওর শাহাদাত ভাই। নর্মালি পত্রিকা অফিস দুপুরের পরই অ্যাক্টিভ হয়, কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। হ্যাঁ জি। দাদাটা ডাকছেন? হ্যাঁ, ওই যে শিরিন, ও আমি রাশিকা। জি ওকে তোমার আন্ডারে দিয়ে দিলাম। কিন্তু একটা কথা, আজকের পর থেকে যদি লেট করে তাহলে তোমার বেতন থেকে টাকা কাটবো কিন্তু। যেই বেতন দেন তারপর আবার কাটবেন। ঠিক আছে কাটেন, আপনার কাছ থেকে নিয়ে সংসার চালাম মনে হয়। লাই দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলেছে, যাও নিয়ে যাও। চলো। ভাগো, Sale, আমার হাতের কাজ শেষ করি। bama, garasa. শারদ ভাইয়ের কথা কিছু মনে করো না। ঠিক মতো কাজ করবা, তাহলে লেট করে আসলে কিচ্ছু যায় আসে না। আর নিজ দায়িত্ব নিয়ে সব কাজ করবা, তাহলে কেউ কিছু বলার সাহসও পাবে না। ওকে। আর বাকিটা তো আমি আছি। আর বাম সাইডে দেখছো না? এটা হচ্ছে ক্রাইম ডিপার্টমেন্ট। ওদের কাছ থেকে 100 হাত দূরে থাকবা। কি রাশিকাপা আমাদের নিয়ে বদনাম করতেছিলেন নাকি? সুনামের কোন কাজটা করছেন শুনি? আপনি তো বাসার থেকে কাস্টার্ড বানায় আমারে খাওয়াইছিলেন। আপনি আমার কোন মায়ের পেটের ভাই লাগেন? তো তিস্তান আপনার কোন মায়ের পেটের ভাই যে বাসার থেকে কাস্টার্ড বানায় খুব যত্ন করে তিস্তানরে খাওয়াই দিতেন? আই তৃষ্টান ভাইকে নিয়ে একটা কথা বলবেন না, একদম কাজটা ফুটে মতো কাইটটা কাইটটা খাবো। আই চলো। এই যে, এটা হচ্ছে তোমার ডেস্ক। আই আমি যে এরকম ঠুসটার কথা বলতেছি, তুমি কিছু মনে করতেছো? অবশ্য মনে করলে কিছু যায় আসে না আমার। জি আপা। রাশিকা আপা, জি রাশিকা আপা। তুমি কি ভয় পাইছো নাকি? অবশ্য ইমিডিয়েট সিনিয়রকে ভয় পাওয়া খারাপ না, ভালো বসো। আচ্ছা রাশিকা আপা, এই ট্রিস্টান লোকটা কে? সেটা তোমার জানা দরকার নাই, কাজ করো। হ্যালো রাশিকা আপা, যা বলছে এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, ঠিক আছে? আমি হচ্ছে সাইমন। আমি শিরিন। হ্যালো শিরিন, বসেন। যে কোনো প্রয়োজনে জাস্ট আমারে বলবেন, ওকে? এইখানে কি শিরিন, তোমার কি বলছিলাম? ক্রাইম ডেস্কের লোকদের সাথে মিশতে মানা করছিলাম না? এই আপনার মানে বাড়া ভাতে কি আমি মই লাগাইছি নাকি? কয়বার মই দিছি বলেন তো? কেন নেন খান। আজকে আমার জন্য? কথা না বলে খান, একটা কথা বলবেন নিয়ে নিব কিন্তু। কি সৌভাগ্য, সূর্য কোন দিকে উঠছে? তৃষ্টান ভাই, আপনার ভাবে আপনার জন্য রান্না করে খাবার পাঠিয়েছে। বাসু ভাই আপনি খান। আপনি যদি না নেন আপনার ভাবি খুবই কষ্ট পাবে, প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। লোকটারে দেখলে আমার সারা গায়ে 440 ভোট করে। সেই জন্য ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। বুঝলি কি বলবো, ভাল লাগে না, বলতে ইচ্ছা করে না। আচ্ছা উনি কে? কয়েকটা দিন যাক, তারপর তুমি নিজেই বুঝতে পারবা উনি কে। আরে আরে জানতে পারবে তো। এটা আমার জন্য ছিল না। পানি খান। সরি আপু, জায়গা নেই। আরে তিস্তার ভাই, ওঠেন ওঠেন ওঠেন। আরে ভাই ভাই ভাই, আমি আরে কিরে ভাই, আমি সিরিয়াল আগে ছিলাম। না না ভাই যাবে। ভাই উনি তো ঠিকই বলতেছে, সিরিয়াল তো উনি আগে ছিল। উনি আরে আপা, আমি তো আপনার জন্য নামি নেই। আরে ভাই আপনি জানতো আমি পরে লিখে আসবো। থ্যাংক ইউ। এই মামা যাবা? ভাইজান আসেন। আমি না আগে রাখলাম, আপনি ওনাকে কেন নিতেছেন? আমি তাকে নিতে আসছি, তাকে বলবো না তো কাকে বলবো? ফাইজলামি নাকি? এখন আপনি যেটা মনে করেন। তুমি ওনাকে নিয়ে যাও, আমি হেঁটে চলে যাবো। সত্যি বলতেছেন? আরে হ্যাঁ, তুমি ওনাকে নিয়ে যাও। আপনি যেহেতু বলেছেন সেটা তো রাখতেই হবে আমার। তাহলে আপা আসো। আর না, আপনি ওনাকেই নিয়ে যান, আমার আর যাওয়া লাগবে না। না 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 না, আপনি যান, আমি একা একা চলে যাবো, আপনি যান। ও ভাইজান কি উঠবে নাকি? আপনি কি ভেবেছেন আপনি বিপদে পড়েছেন? ভাইজান সেটা বুঝতে পেরেছে। আপনার বিপদ উদ্ধার না হওয়া পর্যন্ত ভাই যেটা বলিছে, ভাই সিদ্ধান্ত অটল। এ তো কিচ্ছু না। আমি আপনাকে একটা ঘটনা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? আমি আছি ভালো। ভাইজান হয়েছে কি, 2 দিন ধরে কিছু খাই না, পকেটে কোনো টাকা নাই, যদি একটু খাবার কিনে দিতেন ভাইজান। এই তুমি যাও তো, যাও যাও। আকাশ দাঁড়াও। ভাইজান আপনি এটা কি করলেন? ওই শালা তো ভাত খাবি না, শালা তো নেশা করবি। ওই যে পলিথিনের ভিতরে যে আছে না ভরে ড্যান্ডি, ও তো ওইটা খাবি। এত হিসাব করে জীবন চলে আকাশ? আল্লাহর দুনিয়াতে কাউকে সাহায্য করতে পারাটাও একটা রহমত। আর কেউ যখন সাহায্য চায় বা বিপদে পড়ে, সে তখন এমনিতেই ছোট হয়ে যায়। তাকে প্রশ্ন করে বিব্রত করাটা ঠিক না। আপনার ভাইজান দার্শনিক কথা ভালো বললেও কিন্তু সে তো আসলে বোকা। সাহায্য করবে ঠিক আছে, কিন্তু তাই বলে 500 টাকা? আল্লাহ, এ তো 1 দিন 2 দিন নয়, যতবার ওই শালা এসেছে ওই সাহিবার মাত্রই 500 করে দিয়ে দিয়েছে। তার মানে তো সে শুধু বোকা না, সে তো মহা বোকা। আমি অবশ্য তাই ভেবেছিলাম, কিন্তু আজকে তুমি যতই কান্নাকাটি করো, আজকে তুমি কান্নাকাটি করে মরে গেলেও এটা পাবে না। ভাইজান আপনি আমার মাফ করে দিয়েন ভাইজান। মাফ করতে পারে, আজকে ভাইজান আপনি টাকা দিতে পারবেন না। ভাইজান আমি আপনার বোঝাই মনে করে মিশা কথা কয়ে টাকা নিতাম, খাওয়ার কথা কয়ে কিন্তু করতাম নেশা ভাইজান। ও টাকা নিয়ে যাই যে ও ড্যান্ডি খাইতো, সেটা আমি জানতাম ভালো মতো। কি এখন বলেন? ভাইজান আমি এই যে কথা দিচ্ছি ভাইজান, আমি আর কোনোদিন মিশা কথা কমু না, আমি নেশাও করুন না, আপনি আমার মাফ করে আচ্ছা দিন। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দেওয়ার কিছু নাই। আপনি নেশা করবেন না, এটা খুব ভালো কথা। আপনি কাইন্ডেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কাইন্ডেন না, আপনি কাইন্ডেন না। ঘটনাটা কি ঘটেছিল? আল্লাহ জানে, কিন্তু আপা বিশ্বাস করেন ওই ঘটনার পর থেকে ওই নেশাখোর আর নেশা করেই নি। আর কেউ বলতে পারবি না ও নেশা করে। আপনি মানেন আর না মানেন, ভাইজানের ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? মানুষ বদলে। কি কাউকে খুঁজতেছো নাকি? আসবে নাকি? না Sure. আচ্ছা, থ্যাংক ইউ। তোমার একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে,
যে তুমি সকাল সকাল অফিসে চলে আসো। গুড। আচ্ছা সাদাত ভাই, এই ফ্লোরে কোন অফিস? 2-3টে অফিস আছে। কেন, শিফট করতে চাও নাকি? আরে না সাদাত ভাই, কি বলেন? কারো খুঁজতেছো? না পা, কাউকে খুঁজি। শোনো, তুমি কালকে রাত্রে যে রিপোর্টটা আমাকে দিছিলা, ওটা কি ভেরিফাই করছিলা? হ্যাঁ, ভেরিফাই করছি আর কল রেকর্ডার রাখছি। বাহ, ভেরি গুড, তুই তো কাজ শিখে ফেলছো, ভেরি গুড। শোনো, যত রাত হোক এই রিপোর্টটা শেষ করে তারপর যাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। sa ni re ga ga ma pa ma ga re sa রাশিকা আপার কাহিনী দেখছো? মানে ত্রিস্তান আসার সাথে সাথে কাস্টারের বাটি নিয়ে একেবারে বেন জনসন হয়ে গেল, দৌড়ায় চলে গেল। অদ্ভুত অদ্ভুত নির্লজ্জতা। আচ্ছা সাইমন ভাই, এই খ্রিস্টান লোকটা আসলে কে? এটা ফাউল লোক। দেখে তো মনে হয় কোনো সেলিব্রিটি হবে, তাকে সবাই খাওয়াতে পারলেই ধন্য। ফুটেজ খাওয়ার ধান্দা, বুঝবা না। আপনার মনে হয় অনেক রাগ ওনার প্রতি। না, আপনি কি করতেছেন এখানে? কি এখানে কি? জায়গাটা আপনার দাদা কিনছে, হ্যাঁ, যে আমি দাঁড়ালে চলবে না। জ্বালাইতেছো তোমারে? না না, আমি ঠিক আছে। আচ্ছা রাশিকা আপা, ওই খ্রিস্টান লোকটা আমাদের অফিসে কাজ করে? না, আমাদের অফিসের না, কিন্তু খুবই ভালো মানুষ। তাহলে সে কোন অফিসে কাজ করে? সেটা তো আমি বলতে পারবো না, তবে ওই দিন ওনাকে আমি 6 তলা থেকে নামতে দেখছি। 12 তলা থেকে নামতে দেখছি। আর আমি যে আজকে 9 তলা থেকে নামতে দেখলাম। 6 তলা, 12 তলা, 9 তলা, মানে কি বুঝলা? এই লোকের কোনো তলাই নাই, তলা শূন্য একটা লোক। হ্যালো মা। কিরে আজকে বাসায় ফিরে ফোন দিলি না যে? আজকে একটু লেট হয়ে গেল, এখনো বাসা ফিরিনি। কেন? এত রাত হয়ে গেছে এখনো ফিরিসনি কেন? ওই যে বলছিলাম না রাশিকা আপার ব্যাপারে, উনি আমাকে কাজ ধরিয়ে দিল, এখনো বাসা ফিরতে পারিনি। তাহলে এখন ফিরবি কি করে? ফিরে যাব মা, তুমি টেনশন নিও না, কিছু না পেলে উবার নিয়ে নেব। টাকা তো গাছে ধরে, উবারের অনেক ভাড়া না? এই রাতের বেলা তোমার বোকা খাবো এখন আমি? একটু তো খাবি। তুই কি আমার কোনো কথা শুনিস? সব কথাই তো শুনি, কি বলো? সেই কবে থেকে বলছি একটু বাড়ি আয় বাড়ি আয়, আসছিস? নতুন চাকরি মা, প্রভিশন পিরিয়ডটা শেষ হলেই চলে আস। এতদিন শুনছি চাকরি নাই চাকরি নাই, আর এখন নতুন চাকরি। অজুহাত একটা না একটা তোর থাকি। না মা, সত্যি আমি বাসায় গিয়ে কল দিব না, একটা রিকশা আসছে। বাই বাই। ফিরে আটকাত ভাই আপনি? আপা আপনি এখনো অফিসে? এই যে কাজ করতে করতে লেট হয়ে গেল, আমাকে বাসায় ফিরে দিবেন? ও আমি তো গাড়ি জমা দেওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা যান, ওঠেন। মানুষের উপকার করা এটা আল্লাহর রহমত, ওঠেন। sa ni re ga ga ma pa আপনার ভাইয়ের জন্য দেখে আমার উপকার হয়ে গেল। ভাইয়ের কাছে উপকার নিতে গেছে, উপকার পাইনি এমন কোনো লোক নেই। আপনারও কি কোনো উপকার করেছিল উনি? আমার উপকার করিস না মানে? আমার জীবনের সবচেয়ে মহা উপকার তো সেই করিছে। খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে শোনা? আরে আল্লাহ, আল্লাহ, ও ভাই, ও ভাই, ও ভাই, এ ভাই।
কাপকা ভাইজান, আপনি তোমার যে উপকার করেছেন আমি তো কোনোদিন ভুলতে পারবো না। আপনার বউ সুস্থ আছে? আছে, আলহামদুলিল্লাহ। আর একটা উপকার যে করতে হয়, কি? আমার মেয়েটার একটা নাম আপনি রেখে দেন, আমি খুব খুশি হব। আমি? জি। হ্যালো মা, হ্যালো, তোমার নাম রাখিছে আমার একটা ভাই, যার কথা আমি কোনোদিন বলতে পারবো না। সেই দিন রাতের বেলায় তার নিজের গাড়িটার কথা একটাবারে চিন্তা করলো না। শুধু তাই না, হাসপাতালের যত বিল সে দিয়ে দিল, যদিও পরে আমি তাকে দিতে চেয়েছি, কিন্তু সে টাকা নিলই না। আচ্ছা, ওনার গাড়ি থাকতে উনি এভাবে রিকশায় ঘুরে কেন? ওই যে লোকটা একটু পাগল কিসিমের, কখন কোথায় যায় কি করে সে নিজেই মাঝে মাঝে বোঝে না। আর মজার ব্যাপার কি জানেন, সে মাঝে মাঝে হারিয়ে যায়। কি আজব। আপা, আপনি আমার নাম্বারটা রেখে দেন, ওই যখন তখন 24 ঘন্টা আপনি যখন ফোন দিবেন আমি আপনাকে এসে নিয়ে যাব। আপনার কষ্ট হবে না? তা অবশ্য একটু হবে, কিন্তু তাতে কি হয়েছে, আমার ওই যে ভাইজান শিখিয়েছে যে মানুষের উপকার করা এটা কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, সেটা থেকে আমি বঞ্চিত কেন হব? কিরে, এত লেট করলি যে? অফিসে সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক, সবাই বেশ হেল্পফুল। কিন্তু কিন্তু অফিসে একটা লোক আছে, ভেরি ইন্টারেস্টিং। বাহ, গিয়ে ক্রাশ খেয়ে ফেললি? দূরও না, লোকটা তো অফিসেরই না। তাহলে? লোকটা কেমন জানি অদ্ভুত। অদ্ভুত বলতে? তাকে সবাই খাতির করে। কেন? ওই কেনটাই তো বের করতে পারতেছে না। শোন, তুই কাজ করিস লাইফস্টাইল পেজে, এসব ইনভেস্টিগেটিভ জার্নালিজমে মাথা ঘামাস না, ঠিক আছে? হাসছিস কেন? আমার ইমিডিয়েট বস আমাকে মানা করছে ক্রাইম রিপোর্টারদের সাথে না মিশতে। সিনিয়রদের কথা শুনতে হয়, বুঝলি? চাকরিতে মাত্র 2টা সূত্র ফলো করলে জীবনে সুনিশ্চিত উন্নতি। কি সূত্র শুনে? প্রথম সূত্র, বস ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, আর দ্বিতীয়টা? যদি বস ভুলও হয়, ফলো দ্য ফার্স্ট রুল। কিন্তু লোকটাকে মাথা থেকে বেরই করতে পারতেছি না। সত্যি করে বলতো, তুই কি প্রেমে টেমে পড়ছিস নাকি? আরে না, লোকটা জাস্ট খুবই রহস্যময়। তাহলে তো তোর ইনভেস্টিগেটর হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আচ্ছা, এসব পরে তুই আগে ফ্রেশন আপ কর, আমরা খাবো একসাথে, ঠিক আছে? তুমি যে তুহিন মার্ডার নিয়ে যে মহাকাব্যটা লেখলা, হ্যাঁ, এই যে পোস্টমর্টম রিপোর্টটা কি একবার দেখছো? বাংলাতে তো লেখা। আরে সরি, কিসের সরি? আগে শোনো, এখানে স্পষ্ট লেখা যে ছুরির আঘাতে মারা গেছে, আর তুমি এটাকে গুলি ঢুকাই দিলা কোন জায়গায় থেকে? সাইমন ভাই এক্সট্রিমলি সরি, শিখাইছে একটা। হ্যাঁ বলো কি? হ্যাঁ বলো কি? আপনার সাথে আমার গোপন আলাপ। গোপন কথা? তো জোরে চিল্লালে হবে নাকি? গোপন আলাপ? হ্যাঁ। কি গোপন আলাপ? আচ্ছা, রাশিকা আপা কি আসছে এখনো? না, ঘুষি ঢুকে আসেনি। বলো কি? আচ্ছা শুনেন, ওই যে ট্রিস্টান আছে না, ওর সাথে আপনার তো সমস্যা আছে না? আমার মনে হয় এই লোকটার মধ্যে কোনো ভেজাল আছে। ভেজাল? হ্যাঁ, প্রথম দিন থেকে কেমন জানি মনে হয় আমার কাছে। আরে এই কথাটাই তো বার করে বুঝাতে চাচ্ছি, কেউ বোঝে না। এই যে ঘষিটি বেগম, মানে তিস্তান একেবারে মহাপুরুষ বানাই দিছে। আরে শুধু রাশিকা আপা না, আরো অনেকেই আছে। কে বলো তো?
এই যে একটা রিক্সাওয়ালা আছে, বাট ঘটনা ওইটা না। তাহলে ঘটনা কি? লোকটা এই বিল্ডিং এ কোন অফিসে চাকরি করে এটা জানা লাগবে। কেন জানা লাগবে কেন? তারপরে সব জানা যাবে ওনার ব্যাপারে, অ্যাটলিস্ট ওনার ইনকাম কত, তার কলিগদের ধারণা কি, সবকিছুই তো জানা যাবে। কে কে কি কি বের করবে এটা? আপনি আমি আপনি না ক্রাইম জার্নালিস্ট, একটু করতে পারবেন না? আমার সম্পর্কে তোমার ধারণা আছে? আমি কি করতে পারি? 1 ঘন্টার মধ্যে যদি ওর ইনসেন আউট ডিটেল যদি আমি বের করতে না পারি, আমার নাম না মানে আমার নাম সাইমনই না, তুমি যা ইচ্ছা যে কোনো নামে আমাকে ডাকতে পারো। এই শিরিন, এখানে কি? তোমার তো ঝামেলা আছে। একবার বলার পর তুমি কি ওটা কি আর বুঝছো? গোপন আলাপ করছি। তো গোপন কথা এখানে কেন? বাইরে যে করেন অফিসার, সেখানেও তো আপনি পিছ ছাড়বেন না। কাজ নাই আপনার কোনো? তাহলে আমরা পরে গোপন আলাপ করব। যাও। কি সমস্যা কি তোমার? বসো। এই এবি রকন এন একটা। আমি তো হাইরা গেছি শিরিন। কেন? তোমার নাম পাল্টাই ফেলো, যে নামে ইচ্ছা তুমি আমরা ডাকতে পারো, আমি মাইন্ড করবো না। কারণ কি? কারণ হইতেছে আমি তো ত্রিস্তানের কোনো খবরই লাগাইতে পারলাম না। বেসমেন্ট থেকে শুরু করে 12 তলা পর্যন্ত কুকুর খোঁজা খুঁজছি, ঠিক আছে? কেউ বলতে পারে না তো এখানে চাকরি করে না। মানে কি? মানে ওইটাই, নাই হাওয়া। সাইমন ভাই, কি অবস্থা? ভালো। শুনেন, আপনি কিন্তু আর ধরা খায় না কিন্তু, বুঝেন? আচ্ছা, ওনার সাথে কি আপনার পরিচয় আছে নাকি? পরিচয় না থাকলে কি করে জানলাম যে লোক খারাপ? আচ্ছা সাইমন ভাই, ব্যাপারটা কেমন না? উনি শুধু আসে ক্যান্টিন ম্যানেজারের সাথে কথা বলতে, কেমন যেন ব্যাপারটা। এই জন্যে বলি আমার মতো বুজুর্গ বড় ভাইদের কথা শুনতে হয়। তুমি কেন এই যে রাশিকা আপার একটা মুদিখানার ডিপার্টমেন্টে থাকবা, যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হয়? তুমি কাজ করবা এই যে এখানে ক্রাইমে, ব্রেনটা স্ট্রমিং হবে, জীবন উপরে উঠতে পারবা। কথা তো শোনো না, তুমি কি ধরনের প্রতিভা জানো? তুমি রাইট জায়গায় ছক্কা মারছো, তুমি তো একটা দুর্দান্ত পয়েন্ট ধরছো। আমার মনে হয় ওই যে কুলসুম মেয়েটাকে ধরি আমরা, ও থেকে কিছু না কিছু জানা যায়। আগে লাঞ্চটা করি, তারপর ধরি। তৃষ্টান ভাইয়ের আমি যতই না করি, উনি তারপরও আসেন। কি 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 কি? ওনার আমি সবসময় না করি আসতে, উনি আমার কোনো কথা শুনেন না, তারপরও আসেন। তবুও আসে, ছুটে ছুটে চলে আসে। কি মধু তোমার কাছে যে বারবার না 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 বলো আর সেই ইয়েস 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 বলে ছুটে চলে আসে? ধারণা নাই আমার সম্পর্কে। এই গোটা বিল্ডিং এর ফ্লোরে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখছি তৃষ্টান কোথাও চাকরি করে না। তাহলে কেন চলে আসে তোমার কাছে? কিসের জন্য চলে আসে? হ্যাঁ, না মানে তুমি ইয়ে হইছো, মানে মহিলা কৃষ্ণ হইছো, প্যাঁ ফু 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 করে বাঁশি বাজাও, আর ওদিকে এরকম 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 করে মানে রাধারূপী তৃষ্টান চলে আসে তোমার কাছে, না? সে কেন আসে তোমার কাছে কুলসুম? আমি বলতে পারবো না। তুমি কি চাও ওর আশা বন্ধ করে দিই আমরা? না না, বন্ধ করলে কিভাবে হবে? বন্ধ করলে তো হবে না, অন্য থেরাপিতে যেতে হবে। আচ্ছা শিরিন, তুমি লাইলি মজনু ছবি দেখছো? না। কেন দেখোনি? এত মিস্টেক করে ফেলাইছো, গ্রেট মিস্টেক। আজকে রাত্রে যে লাইলি মজনু ছবিটা দেখবা, ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো। লাইলি এবং মজনু দুজনার, একজনকে কিছু বললে আর একজন রিয়াকশন দেয়, আবার আরেকজনকে কিছু বললে আর একজন রিয়াকশন দেয়। তাদের কি দাঁড়াচ্ছে? মারবো ওখানে, রিয়াকশন দিবে এখানে। না না, রিয়াকশনটা দাও, বলো, আগেই বলো। ভাই, আপনি যদি কোনো শাস্তি দেওয়ার হয় আপনি আমারও শাস্তি দেন, ওনারা কিছু বললেন না। উনি তো ভালো মানুষ, উনি তো কোনো অপরাধ করেন নাই। এই
কাইন্দো না তো, মেলোড্রামা দেখছো, পুরা পুরা সিনেমা শুরু করে দিছে। সাইমন ভাই, উনি কি তোমার কোনো হেল্প করেছে? কি হেল্প? এখান থেকে লাফ দিলে মরবেন না, বড় জোর হাত পা ভাঙতে পারে। মানে মানে পানি আছে মাত্র 3 ফিট, মানে সাঁতার না জানলেও ডুববেন না, কিন্তু পাথরে লেগে হাত পা ভেঙে যেতে পারে। আপনি কেমনে জানেন? বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসেন। আচ্ছা চলেন আমরা দুজন মিলে রেখে করে আসি। আসেন। কি বললেন? রেকি মিলিটারিরা কোথাও কোনো জায়গায় আক্রমণ করার আগে একটা দল পাঠিয়ে সেই জায়গাটার সম্পর্কে একটা ধারণা নিয়ে আসে, সেটাকেই বলে রেকি। আর সেখান থেকেই সব জায়গায় ব্যবহার হয় শব্দটা। আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমাকে দেখে মনে হচ্ছে আমি ফাইজলামি করতেছি? আচ্ছা, জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা তো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, তাই না? তো এইরকম একটা সিদ্ধান্ত আপনি রেকি না করেই নিয়ে ফেলবেন? ধরেন আপনি লাফ দিলেন, পড়লেন, কিন্তু মরলেন না, হাত পা ভাঙলো, তখন একটা এক্সট্রা ঝামেলা না? পরিবার আপনাকে গালি দিবে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ? ও আপনি জানেন না, আমাদের দেশে একটা আইন আছে, আপনি চাইলেই অন্যের মতো নিজের জীবন শেষ করে দিতে পারবেন না, আপনার নামে কেস হবে। আপনি এত কিছু কেমনে জানেন? তোমার বিশ্বাস না হলে গুগলে সার্চ দেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, মরার এত সিস্টেম থাকতে আপনি লাভ দেওয়া বেছে নিলেন কেন? ঘুমের ওষুধ তো খাইতে পারেন। চেষ্টা তো করছিলাম, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া একটা বেশি ঘুমের ওষুধ দেয় না। তাইলে 10টা দোকান ঘুরে 10টা ওষুধ কিনতেন। মরবেন আর কষ্ট করবেন না, সেটা তো হবে না। আপনি আমার সাথে ইয়ার্কি মারতেছেন? আমি একদমই সিরিয়াস। চলেন আপনার জন্য ঘুমের ওষুধ ম্যানেজ করি, আসেন। আপনি কি আনন্দ কর? কে? হেমলক সোসাইটি দেখেন নাই? না, তবে শেক্সপিয়ারের নাটকে হেমলক বিষের কথা পড়ছে, আর সোসাইটি তো আমি নিজেই। চলেন আসেন আসেন আসেন। আচ্ছা, আপনি মরতে চান কেন সেটা জানতে পারি? না। তাই না, কি করবেন? এই শহরে কেউ কারো খবর নেয় না। তা ঠিক, কিন্তু কাকে কেন মরতে সাহায্য করছে একটু জানা দরকার না? আপনার কাছে আমার ঘটনা খুব ফানি লাগতেছে না? হ্যাঁ, আপনাদের মতো লোকদের না আমি খুব ভালো করে চিনি। এই যে আমি আত্মহত্যা করতে গেছি, মরলে বাইর করেন, ভিডিও করেন, তারপর আপনি ভাইরাল হয়ে যান। প্লিজ প্লিজ কাঁদবেন না। আমি কি করব ভাই? বাচ্চা থেকে কি করব? আমার বয়ফ্রেন্ড আমার হুমকি দিতেছে। হুমকি দিতেছে মানে? আমার নেশাখোর বয়ফ্রেন্ড আমি কাম করে নেশার টাকা জোগাড় দিতাম। আমি তো আমার আর পারতাছি না, আর ওর কাছ থেকে ছুটতে চেষ্টা করলেই তো। ভিডিও ভাইরাল করে দিবে, থ্রেট দিচ্ছে। আপনি কেমনে বুঝলেন? আমাদের সমাজে তো এগুলাই হয়। আচ্ছা নাম্বারটা দেন। কোন নাম্বার? আপনার ফুটফুটে বয়ফ্রেন্ডের নাম্বার দেন। তারপর উনি আমার ফোন নিয়ে কাকে কি কল দেন আমি জানি না। আমার বয়ফ্রেন্ড নিজে এসে আমার কাছে ক্ষমা চায়, আর কখনো ডিস্টার্বও করেনি। পুলিশ নাকি ওরা থ্রেট দিছিল, ভিডিওগুলো ওরে দিয়ে ডিলিট করেছে। আর উনি যে রেগুলার আসে এখানে, আমার বাসায় ভিডিওর কথা জানাজানি হয়ে গেছে। অপমানে আমি আত্মহত্যা করতে গেছিলাম। তিস্তান ভাই পরে আমার ফ্যামিলিরে বোঝায় আপনাদের এখানে যে ক্যান্টিনে চাকরি করি এটাও ওনার দেওয়া। ওনার মতো ভালো মানুষ হয় না। আসলেই ওনার মতো মানুষই হয় না। বিশাল পর্যায়ে নিয়ে গেছে নিজেরে, দাতা হাতেম পর্যায়ে। তোমার ওই দাতা হাতেম থাকে কোথায়? কোথায় থাকে আমি জানি না। আর যোগাযোগের কোনো উপায় নেই? উনি তো ফোন ইউজ করেন না। উনি তো বলেন যেখানে রাত সেখানে কাঁদ, এটাই তো নাকি তার স্বভাব। বিশাল একটা বেওয়ারিশ স্বভাব, দুর্দান্ত টাইপের বেওয়ারিশ। কিন্তু ইমার্জেন্সিতে কল করার জন্য একটা নাম্বার আমারে দিয়েছিল।
দেন দেন, ছবি তুলে রাখি। নেন। তিস্তান ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো? কেন, ব্যথা লাগে? নির্লজ্জ কি এটা একটা কি মানে 2025-এ আর কোনো ফোন নাম্বার নাই, কোথায় থাকে কি করে কেউ জানে না, মানে কি এটা জিন নাকি জিন? আনবিলিভেবল দোস্ত, একটা লোক কোনো কাজ নাই, কাম নাই, পরিচয় নাই, জাস্ট বিকজ একটা মেয়ে যাতে আবার আত্মহত্যা না করে তাই তাকে দেখতে আসছে। সেটাই তো। আমার তো লোকটাকে না দেখেই প্রেম করতে ইচ্ছা করছে। উফ, তুই পারিসও আরো। আচ্ছা, জোকস অ্যাপার্ট, বাট তুই চিন্তা কর, এমন মানুষ বইয়ের পাতা ছাড়া কি তুই কোথাও খুঁজে পাবি? আমার তো ইচ্ছা করতেছে অফিস বাঙ্ক মেরে তোর সাথে যাই। তাহলে চল। এটা দেয়া আছে না, আসলে এই 3 দিন লেট গেলে 1 দিন বেতন কাটে, আর রাতে লেটে ছাড়লে ওভার টাইম দেয় না। একদম অন পয়েন্ট বলছিস। কিন্তু তোর কিন্তু 2টা কাজ করা যাবে। কি কি? এক, তোদের ক্যান্টিনে যাদের সাথে ওই লোকটার কানেকশন আছে তাদের থেকে ওনার ব্যাপারে ইনফরমেশন বের কর। আর আর তার ব্যাপারে যদি তোর আরো কিছু জানতে হয়, why don't you follow him? হ্যাঁ, আমি ডিটেকটিভ নাকি যে তাকে ফলো করব? আচ্ছা, তুই তো অলরেডি ইনভেস্টিগেশন শুরু করছিস, সো সেই হিসাবে তুই কিন্তু হাফ ডিটেকটিভ। এখন ফুল হতে সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, অফিস বাদ দিয়ে আমি এখন এসব করে বেড়াই। চাইলে একদিন অফিস ম্যানেজ করা যায়। তাহলে তুইও চল অফিস ম্যানেজ করে। আমি কি তোর মতো সত্য অনুসন্ধানে বেরোইছি নাকি? আচ্ছা শুন, লোকটার কোনো ছবি থাকলে আমাকে দেখাতে পারবি? আমার কাছে কিচ্ছুই নেই। এই শোনো, তুমি ক্যান্টিনে যাও, ক্যান্টিনে যেয়ে তৃষ্টানের যারা ক্লোজ তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করবা, আর আমি এদিকে একা তৃষ্টানকে ফলো করব। না, ইন্টারভিউ দুজনে একসাথে নিব আর ফলো করব আমি একা। কেন? কারণ তৃষ্টান আপনাকে চিনে আর আমাকে চিনে না, তাই। বাহ, এই তো মাথা খুলতেছে। হ্যালো সাইমন ভাই। শিরিন, পাইছো বেটা কই থাকে? আরে না, কেন? হারাই ফেলছি হুট করে। বেটা আসলে একটা মাল, আমিও একদিন হারাই ফেলছি না। ভাইজানের ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা আছে। শিরিন, শিরিন, হ্যাঁ সাইমন ভাই বলেন। এক কাজ করবো নাকি? কি? লোককে একটা কল দিবা।
এরকম না জেনে হুট করে কল দিয়ে দিব? আরে ট্রু কলারে দেখছি তো নাম জাকির তালুকদার, দিয়ে দেখো কাজ হয়ে যেতে পারে। আমি নাম্বারটা সেন্ড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠান। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি জাকির সাহেব? হ কইতাছি, কেডা কইতাছে? দেখেন, আমি কোনো অফার ইন্টারেস্ট না। আমি অনলাইনে কিছু কিনুম না। সকাল থেকে 10-12টা ফোন আইছে। আমি তৃস্তান সাহেবের খোঁজে কল দিছি। কেঠা কার কথা কইতেছে? তৃস্তান সাহেব। চান? আরে ঈদের চান আপনি পাইলেন কই? আমি তৃস্তান সাহেবের খোঁজে কল দিছি। কুসুম থেকে নাম্বারটা নিছিলাম। কুলসুম? কুলসুম কেডা? আমি আনসান কুলসুম কাউরে চিনি না। কি কারণে আপনি ফোন দিচ্ছেন এটা খোলসা করে কোন তো? আজব, এই লোক তো চিনেই না। তাহলে কুলসুম কি? বুঝছো শিরিন, আমার মনে হইতেছে হয় তৃস্তান নত কুলসুম, কেউ একজন আমাদের ভুল নাম্বার দিছে। খ্রিস্টান সাহেব এই কাজটা করতে পারে না, কারণ যার মনে ভয় আছে কুলসুম আত্মহত্যা আবার করতে পারে, সে কোনোভাবে এই কাজটা করতে পারে না। লজিক হ্যাস। এই ভুল নাম্বার দিছো কেন? ভুল নম্বর কেন দিব ভাইজান? যে কাগজে লিখেছিল ওইটাই তো দিলাম। কিন্তু এই ভদ্রলোক তো খ্রিস্টান সাহেবরেও চিনে নাই, তোমাকেও চিনে নাই। চিনবো না কেন? ও, তৃস্তান নাম বললে তুমি চিনবেন না? ওনার নাম তো ম্যাকবেথ। কি? হোয়াট? ম্যাকবেথ তো শেক্সপিয়ারের নাটকের নাম। সেটা তো আর আমি জানি না পা। তার নাম তৃস্তান হলো কিসের জন্য? আমি কেমনে বলবো? তুমি তারে তৃস্তান বলে ডাকো কেন? সবাই তো ওনারে এখানে এটাই ডাকে। আরে সাইমন ভাই, আমাদের তো সবারই দুইটা নাম থাকে, তো মনে হয় একটা সার্টিফিকেটের নাম একটা ডাক নাম। ইউরোপীয় বংশধর নাকি? কোন অ্যাঙ্গেল থেকেই তো মনে হয় না পরে না। আজীব। আসো। হ্যালো মা। এখনো বাসায় ফিরিসনি? একদম টাইম মতো কিভাবে তুমি ফোন দাও? যেদিন লেট হয় সেদিনই ফোন দাও। টেলিপ্যাথি মায়েদের থাকে। কাবি খুশি কাবি গাম দেখে তোমাদের জেনারেশনে ধারণা হয়েছে না? আচ্ছা, এভাবে আর কতদিন চলবে? টাকা জমাচ্ছি মা, আর ওর মতো স্কুটি কিনে ফেলবো খুবই তাড়াতাড়ি। সে বুঝলাম, এখন এত রাতে যাবি কি করে? উপায় আছে না, একটা রিক্সাওয়ালার নাম্বার ছিল, কল দিছি, চলে আসবে খুবই তাড়াতাড়ি। ঢাকা রিক্সাওয়ালাদের বিশ্বাস আছে? মা বিশ্বাসে মিলাই বুকুত তর্কে বহুদূর। এসব ঘোড়ার ডিম শুনতে চাই না। তুই আসবি কবে সেটা বলতো? তোর চেহারাটাও আমি ভুলে যাচ্ছি বা। প্রভিশন পিরিয়ড শেষ হলেই চলে আসবে। তোকে বিশ্বাস না? আমাকে বিশ্বাস করতে হবে না, আমার বিশ্বস্ত রিক্সাওয়ালা চলে আসছে। আচ্ছা, বাসায় গিয়ে আমাকে ফোন দিস, ঠিক আছে? ঠিক আছে মা, বাসায় গিয়ে ফোন দিব। দেরি করে ফেললাম নাকি? না। কি মা ফোন দিছে না? হ্যাঁ, কিভাবে বুঝলে? না বোঝার কি আছে, এই সময় বাপ মা ছাড়া কে ফোন দিনি? ওঠেন আপা, সত্যি কথা কি জানেন, এই পৃথিবীতে বাবা মা ছাড়া সন্তানের খোঁজ খবর নেয়ার মতো মানুষ নেই বললেই চলে। আমরা এটা কিন্তু বুঝি না। বুঝি কখন বুঝি জানেন? যখন বুঝে কোনো লাভ হয় না। আচ্ছা, আপনার ভাইজান কেমন আছে? সেটা তো বলতে পারবো না। কেন, যোগাযোগ নেই? যোগাযোগ নেই, তবে এটা সত্যি যে বিপদে পড়লে আল্লাহর ইশারায় সে কিরকম জানি হাজির হয়ে যায়। আসলে বিশ্বাস হয় না? আপনি বিপদে পড়ে দেখেন না, আল্লাহ ইশারা দিবে, আপনার উপকারের জন্য সে হাজির হয়ে যাবে। আপনি এসব বিশ্বাস করেন? আপা, বিশ্বাস মনের ব্যাপার। আপনি বিশ্বাস করলে ছক্কা, আর না করলে ফক্কা। এই কথাটাও কি আপনার ভাইজানের শেখানো? আপনি জানেন আপনার ভাইজান যে খুবই রহস্যময় মানুষ? আধ্যাত্মিক মানুষ একটু রহস্য থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনার ভাইজান অফিসে বলছে তার নাম ট্রিস্তান, আর আরেকজনকে বলছে তার নাম ম্যাকবেথ। তাই নাকি? কিন্তু ওনার নাম তো দুইটার একটাও না। মানে? হ্যাঁ, ওনার নাম হচ্ছে কাফকা। সিরিয়াসলি?
কাফকা বলছে? হ্যাঁ রে বাবা, রিক্সাওয়ালার মুখে কাফকা শুনে তো আমি টাসকি খাইছি। ড্যাম, হি ইজ জাস্ট টু গুড। আমার তো এই লোককে দেখার আগ্রহ বেড়েই যাচ্ছে। রাস্তার মাঝে গায়েব হয়ে যায়, লোকে বলে আধ্যাত্মিক ক্ষমতা আছে, আবার বিপদে পড়া লোকজনের জন্য মসিহা হয়ে হাজির হয়। আমার তো উল্টো ফিলিংস হচ্ছে, আগে মুগ্ধ হচ্ছিলাম আর এখন সন্দেহ হচ্ছে। কেন? একটা লোকের এত নাম কিভাবে? তুই খেয়াল করিসনি? কি? উনি আমার মতোই পড়ুয়া, তাই ইচ্ছে করে বইয়ের নাম আর লেখকের নাম নিচ্ছেন বারবার। মানে? কুলসুম হেমলকের নাম উঠিয়েছিলেন দেখে উনিও বলেছেন ম্যাকবেথ। আর তৃস্তান তো রূপকথা রাজকুমারেরই নাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সোনালী দুঃখে এই রাজকুমারকে নিয়েই বলা। আর কাফকা? কাফকা নিজেই তো বড় লেখক। হি ইজ জাস্ট টু জিনিয়াস। উনি ইচ্ছে করে তার আশেপাশে রহস্য ছড়িয়ে রাখছেন। ইচ্ছে করে? বাট কেন? সেটা তো তোর ওই উপন্যাসের রাজকুমারই বলতে পারবে। আজকে কুলসুমের সাথে ওই বেটা দেখা করতে আসতো না কেন? ওকে টের পাইছে যে আমরা ওরে ফলো করছি? ও ভাইজান, তৃস্তান ভাইরে খুঁজতেছেন নাকি? ওনাকে তো আগামী 1 মাস আপনারা পাবেন না। কেন, কই গেছে? কই গেছে তো তা জানি না, তবে এই মাস ওনার মা মারা গেছেন তো এই পুরো 1 মাস উনি ওনার গ্রামের বাড়িতেই থাকবেন। গ্রামের বাড়ি কই? সেটা তো আমি জানি না ভাইজান। কে জানে গ্রামের বাড়ি? তুমি জানো কেউ এরকম জানে কেউ গ্রামের বাড়ি? না ভাইজান। এই ওই রিক্সালার নাম্বারটা আছে না, যে রিক্সালাটা ওরে বাড়িতে পৌঁছে দিছে? আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। কল দাও। গুড আইডিয়া, গুড আইডিয়া। হ্যালো আকাশ ভাই। হ্যাঁ আপা, আমি তো ওই আসতে পারবো না, কাজে আছি। কই আছেন আপনি? আমি যে 11 নম্বর বাজারে। ওইখানেই থাকেন, আমরা আসতেছি। আচ্ছা আসেন আসেন আসেন। ওই যে আকাশ, ওই যে। এই ও আপা, এই যে হচ্ছে পরিচয় করে দিই, এই কালাম ভাই, ওই যে বলছিলাম না, এখন অবশ্যই লাইনে নাই, ভালো হয়ে গেছে, ব্যবসা করে। কালাম ভাই এলো যে ভাইজানের পরিচিত। আপনার কাফকা ভাইজান কোথায়? এই ভালো কথা। ভাইজানের দেখছেন নাকি ভিতরে? না তো, আজকে তো দেখা হয় নাই। কিছুই জানেন না? আচ্ছা, এটা কি মাস? মে মাস। ও মে মাস। মে মাসে তো উনি গায়েব থাকে। কই যায় সে? আল্লাহ মাবুদ জানে। আচ্ছা কালাম ভাই, একটা প্রশ্ন করি, কিছু না মনে করলে? করেন। আপনি নেশা ছাড়লেন কেন? নেশা? এই যে ভাইজান, ভাইজান তো মানুষ না, উনি ফেরেস্তার মতো একটা মানুষ। এই ফেরেস্তার মতো মানুষকে আমি মিথ্যা কথা কয়ে প্রতিদিন টাকা নিতাম, নিয়ে নেশা কর। একদিন নেশা করে পড়ে আসি, ওইদিকে আমার মা অসুস্থ, মানুষজন ফোন করে আমার পাইতেছে না, পাবে কিভাবে? আমি তো বেহুশ হয়ে পড়ে আছি। এই ভাইজান আমার মারে হাসপাতালে নিয়ে গেছে, সব ট্রিটমেন্ট করাইছে। শুধু তাই না, আমি নেশা বানি করতাম, সব কিছু জানতো, প্রতিদিন আমার কাছে টাকা দিত সে। আরো মজার বিষয়, এত কিছুর পরেও সে আমার এই বাজারের মধ্যে একটা দোকান করে দিছে। আমি ব্যবসা করে খাই, আমি ভালো হয়ে গেছি, আমি আর নেশা পানি করি না। আপনার ভাইজানের নাম কি? নাম ওই লেপ লেপ তো এইটাই। আসলে আমি নাম মনে রাখতে পারি না তো, এক একজন এক এক নামে ডাকে। আপনি কেমনে বুঝলেন সাইমন ভাই? খেলতেছে তো ইন্টারন্যাশনাল লেখকের মতো, বং ধরছে না, ওইখান থেকে মিলায় নিছি। কাফকা হয়েছে, এইটা হয়েছে, একই তো কথা। আচ্ছা আকাশ ভাই, আপনার ভাইজানকে বাসায় নামাই দেননি কখনো? হ্যাঁ দিছি তো, মোহাম্মদপুর। তাহলে দাঁড়ায় আছেন কেন? চলেন নিয়ে চলেন। তবে আমার তো একটু কাজ। ধরো আমি তোমার ভাইজান, আমি তোমার একটা রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে নিয়ে যাবে না? মানুষের উপকার করা এটা আল্লাহর রহমত, ভাইজানের কাছে শিখছি না। চলেন। আকাশ মিয়া, ভাইজান মোহাম্মদপুরে নাকি আজকাল চিন্তায় হয়?
ভাইজান চিন্তাই কোথায় হয় না কন, ঢাকা শহরে তো সব জায়গায় চিন্তাই হয়। ওই যে কথা আছে না, ঘু খায় সব মাছের আর নাম হয় ঘাড়িয়া মাছের, ওই রকম আর কি। তবে রাত একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? আপা, ওইখানে রাতের আবহাওয়াটাই খারাপ। আবহাওয়া খারাপ মানে? হয় কি, রাত 12টার পরে যদি আমি ওখানে একটু ঘোরাঘুরি করি, আমার নিজেরই তো চিন্তাই করতে মন চায়। আপা, এখানে আপনার ভাইজান থাকে? এখানে থাকে কিনা বলতে পারবো না, তবে অনেকবার নামাই দিছি এখানে। রাতের 12টার আগে নাকি পরে? ভাইজান, তাহলে আমি এখানেই আসি। না, তুমি যাও গা, যখন যদি প্রয়োজন হয় আমি তোমার কল দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনারা কারা? আরে খুঁজতেছেন? আমরা আসলে একজন খুঁজতে আসছি। কেঠা আরে খুঁজতেছেন? গলা শুনে তো মনে হচ্ছে উনি জ্যাকেট পরে। আপনি জাকির তালুকদার? হ, মগর আপনাকে তো চিনতে পারলাম না। আমরা ম্যাকবেথ, আমরা ম্যাকবেথ রে খুঁজতে আসছি। কিন্তু হেরে তো পাইবেন না, এত গেছে গা। কেন, কই গেছে? আর দেশের বাড়ি দেশের বাড়ি কোথায় ওনার? শিবপুর। এটা কোথায়? এই যে নরসিংদী। শোনেন আপা, একটা কথা কই, দিন দুনিয়া উল্টায় গেলেও এই মাসে আমার ভাতিজারে আপনারা পাইতেন না। হ্যাঁ, গ্রামে আর মায়ের কবরের কাছে গেছে। এই মাসটা আমার মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের কবরে জিয়ারত করে 1 মাস হইনে থাকে। ওইখানে থাকলে হ্যাঁ শান্তি পায়। আপনার কি আপন ভাতিজা? না, আমার ভাড়াটিয়া, মগর আপনের চাইতেও বেশি। আচ্ছা, ওনার আসল নাম কি? হুমায়ুন আহমেদ। কি আহমেদ? হুমায়ুন আহমেদ। এইখানেও বেটা ফ্রড নাম কইছে, পুরাই ফ্রড কইছিলাম না? ও বেটা, ওই কি কইতেছেন? আমার ভাতিজার একটা কথা কইবেন তো খারাপ হইয়া কই দিলাম। হ্যাঁ, কি কন? আচ্ছা, উনি কি আপনাকেও হেল্প করছে? হেল্প মানে? আমার জীবন বাঁচিয়েছে। শুনেন, একটা ঘটনা কই। একদিন আমি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে ছিলাম। কেউ আমার হেল্প করবার হ্যাঁ নাই। যারা আইছে আমার মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল সব লয়ে গেছে গা। আমার তো মাইরাই ফেলাতে চেয়েছিল। এই মানুষটা কোত্থেকে আয়া আমার চপটায় ধরে রিক্সা লয়ে হাসপাতালে লয়ে গেছে। আচ্ছা, আপনি ঠিক আছেন? কেমন লাগছে এখন? শুধু আনিই নাই, গত 2 দিন উনিই আপনার সাথে ছিল, আপনার সেবা যত্ন করছে। সিস্টার, আসলে চাচা হয়েছে কি, মানে আপনার সাথে তো কোনো পরিচয়পত্র বা আইডি কার্ড কোনো কিছু ছিল না। তো আপনার জ্ঞান ফেরার আগে আমি আপনাকে রেখে কিভাবে যাই বলেন? তুমি যা করছো এটা তো আপনার মানুষ করে না। চাচা, মানুষ মানুষের জন্য করবে না তো কে করবে? হ্যাঁ, বনের পশু। আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। সে শুধু আমার হাসপাতালে ভর্তি করে নাই, হসপিটালের খরচও সে দিচ্ছে, তাই না? শুধু বিল দেয় নাই। আমি যতদিন হাসপাতালে আসছিলাম আমার হাগামোতা পর্যন্ত পরিষ্কার করছে, আমার আপন ছেলের মতো। কিন্তু সে যে আপনাকে ভুল নাম বলছে। ভুল নাম? খারাপ, আইতাছি। বলছিলাম না এটা একটা ফ্রড কেস। সেদিন বুঝতেছো না, পুরাটাই ফেক মাল। নামের কি বাহার দেখছো, পুরা দোকান খুইলা বসছে। কখনো ত্রিস্তান, কখনো তলস্তয়, কাফকা, এখন হুমায়ুন আহমেদ। পুরাই সময় নষ্ট করতেছি। নামটা তো পুরা কাইটা বসাইছে হুমায়ুন আহমেদ। হইতে পারে আমার ভাতিজা হ্যার নাম লুকায়, কারণ হ্যাঁ তো মানুষের উপকার করে, যাকে উপকার করে তারা হ্যাঁ খোঁজে, তার কাছে লুকানোর জন্য এই নামটা সে
লুকায় ফেলে। আপনার ঠিকানাটা দেওয়া যাবে? এই যে দেখেন, এই যে আইডি কার্ডে লেখা আছে, এটাই ঠিকানা। নাম ভুল হইতে পারে, কিন্তু ঠিকানা একেবারে খাঁটি। তাহলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। এখন কিন্তু আমি আসলেই জেলাস। কি নিয়ে জেলাস? এই যে তুই তোর মিস্ট্রি ম্যানকে দেখতে যাচ্ছিস, আমি আমিও তোর সাথে যেতে পারতাম, তাহলে আমি ওনাকে দেখতে পারতাম। তুই দেখতে চাস? হ্যাঁ অবশ্যই। ট্রিস্তান, ম্যাকবেথ, এতদিন ধরে এই লোকের কথা শুনছি, দেখতে চাইবো না? দাঁড়া, আমার কাছে একটু ছবি আছে। হোয়াট? কই এতক্ষণ বলিস নাই কেন? দাঁড়া। What the hell? I know this guy. মানে কেমনে? আরে তুইও ওনাকে দেখছিস? কখন? কি তেল শেষ? না, এমনি রাত্রেবেলা রং তামাশা করতে পেরেছি, দেখছো না? পাইপ আছে? কি? আরে পাইপ থাকলে আমার বাইক থেকে আপনাদের তেল দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাইড করেন। এখানে না, পিছনে? ঠিক আছে। আমি কেন মনে করতে পারলাম না? কারণ তুই ছেলেদেরকে ভালো চোখে দেখিস না। আর তাছাড়া আমাদের একটা স্বভাব আছে, আমরা আমাদের উপকারীদেরকে খুব সহজেই ভুলে যাই। তুই ঠিক বলছিস, আমরা আসলে আমাদের উপকারীদের ভুলে যাই। আর আমি এই মানুষটাকে বের করবই, আর তাকে নিয়ে একটা রিপোর্টও করতে চাই। ইয়েস, কর। বেস্ট অফ লাক দোস্ত। থ্যাংক ইউ। এই যে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্রামে হুমায়ুন আহমেদের বাড়ি কোথায় জানেন? এটা তো বলতে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন। পাঁচচল্লিশ, 46, 47, এই 48। ওইটা ঠিক মতো তোর গুণা কত হইছে? ভাই না 48টা আছে। 48টা? ওই সিপারটা কোন চাস? ভাই সিপারটা দেখি নাই, তাহলে ভাই একটা বেশি 49টা হয়েছে। তুমি সিপার গুলা দাও না না? এইবার যদি তুই হিসাবে গরমিল করস, তাহলে তোর সামনে বার কামের বন্ধ করে দিব। এই যে এক্সকিউজ মি ভাই, একটু এদিকে আসবেন। কি আপা কিছু কইবেন? ভাই এই গ্রামে হুমায়ুন আহমেদের বাড়িটা কোথায় একটু বলতে পারেন? হুমায়ুন আহমেদ? আমগো এলাকায় তো হুমায়ুন আহমেদের নামে কেউ নাই। এই হাফিজুল, আমগো এলাকায় হুমায়ুন আহমেদ কেটা রে? ভাই চিনি না তো। আবার চিনা না? হ্যার কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা ছবি আছে। কই দেই তো। এই যে এটা কি দেখেন তো। এটা দি শামসু কাকার বলার তানবিরে। ওই এটা দাম কো শামসু কাকার বলা ডাক্তার তানবিরে। ও ওই আবার হুমায়ুন হলো কবেতে? কি জানি, আমি তো বলতে পারি না। আচ্ছা আমাকে কি একটু ওনার বাড়িতে নিয়ে যাওয়া যাবে? হাফিজুল, আবার একটু তানবির গো বাড়িতে লয়ে যেত। এ তো ভাই এখন বাড়িতে পাইবেন না। কে কোনটাই গেছে? হ্যাঁ না, গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা করে। ও আপা, হ্যাঁ তো এখন আপনি বাড়িতে পাইবেন না। হ্যাঁ অনেক ভালো মানুষ। আমাকে এই অত্র এলাকার ভিতরে যতগুলা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে, সবাই চিকিৎসা দিয়ে বেড়ায়, বুঝছেন? হ্যাঁ এখন পাউন যাব না। এই হাফিজুল, আরে এখন কোনটাই পাউন যাবো রে? এখন দুপুরের টাইম না, গিলাবের থাকবো এখন। আপা ওই যে আমাকে পাশের গ্রাম গিলাবে গেছে। তাহলে ওইখানে একটু নিয়ে যান আমাকে। ওই আর একটু গিলাবে লয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই।
কাকা নাম কি? আমার নাম গোবিন্দচন্দ্র বিশ্বাস। কাশি দেন তো আরেকবার। আয় ভাই, উপকারী ভাই কই? আরে ডাক্তার তানবীর কই? ও ভাই তো রোগী দেখে মাত্র বাড়িলো। বাড়ি গেছে গা? হ্যাঁ ভাই বাড়ি গেছে। ও আচ্ছা ঠিক আছে, যাও। শুনলে নাই তো, ডাক্তার তো বাড়ি গেছে গা। তাহলে আপনি আমাকে একটু ওনার বাড়ি নিয়ে যেতে পারবেন? আরে দায়িত্ব যেহেতু নিছি, দায়িত্ব তো পালন করতে হইব। ডাক্তার ভাই আমাকে একটা কথা শিখাইছে গ্রামে, কইছে মানুষের উপকার করতে পারা হচ্ছে আল্লাহর একটা রহমত। লন আজ্ঞান বাড়ির দিকে যাই। মা, তুই আমার কোনোদিন ক্ষমা করবো কিনা আমি জানি না মা। তুমি চলে যাওয়ার পরে আমি বুঝছি আমি কি হারাইছি মা। বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পরে আমি বুঝছি মা। তুমি বেঁচে থাকতে আমার কতবার দেখতে চাইছো মা। আমি একটা দিনের জন্য তোমার কাছে আসি নাই মা, একটা দিনের জন্য আসি নাই। বিশ্বাস করো, আমি যদি ওই সময়টা ফেরত পাইতাম আমি তোমার পাশ থেকে কোনো দিন উঠে যাইতাম না মা। ওই যে ডাক্তার তানবীর, বুঝছেন? শুনেন, আর যে কবর জিয়ারত করতে দেখতেছেন না, এখন তো মে মাস, এই কবরের আশপাশ দিয়ে ঘুরবো। আর আমাকে এই অত্র অঞ্চলের যত গরিব দুঃখী মানুষ আছে না, সবাই রে চিকিৎসা দিব। চিকিৎসা করে কিন্তু কোনো টাকা লইব না, বিনা টাকায়, বুঝছেন? ফেরেশতার মতো মানুষ। মা গো, তুমি আমারে ক্ষমা করে দিও মা। মা please, তুমি আমারে ক্ষমা করে দিও মা। কই কাছে যান, কথা কইবেন না? আমার কাজ শেষ। এই একটা ছবি তুলতে ঢাকাতে আয়া পড়ছেন? হ্যাঁ রে, আপনাকে ঢাকার মানুষের মতি গতি বোঝা বড় কঠিন। আমার এই যে ভাইজান শিখিয়েছে যে মানুষের উপকার করা, এটা কিন্তু আল্লাহর রহমত। সেটা থেকে আমি বঞ্চিত কেন হব? আল্লাহর দুনিয়াতে কাউকে সাহায্য করতে পারাটাও একটা রহমত। আর কেউ যখন সাহায্য চায় বা বিপদে পড়ে, সে তখন এমনিতেই ছোট হয়ে যায়। তাকে প্রশ্ন করে বিব্রত করাটা ঠিক না। লিখেছি তোমার নাম হৃদয়ে, গভীর থেকে আরো গভীরে রেখেছি তোমায় খুব যত্নে। আর আমাকে এই অত্র অঞ্চলের যত গরিব দুঃখী মানুষ আছে না, সবাই রে চিকিৎসা দিব। চিকিৎসা করে কিন্তু কোনো টাকা লইব না, বুঝছেন? ফেরেশতার মতো মানুষ। বাসি তোমাকে, আমার পৃথিবীটা জড়ো করে। একদিন আমি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলাম। এই মানুষটা কোত্থেকে আয়া আমার জবটায় ধরে রিক্সা লিয়া হাসপাতালে নিয়ে গেছে। বিউটিফুল, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। একটা কাজ করো সেদিন, তুমি
তুমি এটারে অনলাইন আর প্রিন্ট মিডিয়া দুইটাতেই দিয়ে দাও। রাশিকা, গুড জব। সাদাত ভাই আমি কিছু করি নাই। আমি তৃষ্টান ভাইকে আগে থেকে চিনতাম, কিন্তু এত কিছু আমিও জানতাম না। যা করার ও করছে, সব ক্রেডিট শিরিনের। রাশিকা আপা, আপনি হেল্প না করলে কিন্তু হতো না। একটা কাজ করো, তোমরা যখন কেউ ক্রেডিট নিতে চাইতেছো না, ক্রেডিট আমি নেই। এখন বলো, আর্টিকেলের কি হবে, টাইটেল কি হবে? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ওকে, ডান। ক্ষতিপূরণ, ভালো। চলো, আসো আসো। বলছিলাম না? ওয়েল ডান। থ্যাংক ইউ। এই তোমার ভেতরে ভেতরে এই ছিল মনের মধ্যে, হ্যাঁ? তুমি আমার সাথে এই চিটিংটা করতে পারলা? মানে তোমার মুখে এক অন্তরে আর এক। তুমি আমার সাথে তথ্যপাত্য সব সংগ্রহ করলা, সেই তথ্যপাত্য নিয়া তুমি তৃষ্টানরে একেবারে মহামানুষ বানাই দিলা, সেটা নিয়ে রিপোর্ট করতেছো। এটা কি ঠিক করতেছো? তুমি একটা খারাপ মানুষকে নিয়ে এরকম একটা ভালো রিপোর্ট। যে মানুষ এত উপকার করে কখনো প্রতিদান নেয় না, তাকে খারাপ বলবো কি করে? আপনারা তো উপকার করছে, কিন্তু আপনি তো সেটা স্বীকার করবেন না। কি উপকার? আমি বলতেছি শুনো, উনি একবার গাঞ্জা সহ হাতে নাতে ধরা খাইছে পুলিশের কাছে। তিস্তান ভাই তখন ওনারে বাঁচাইছে, বাঁচানোর সময় বলছে যে প্রমিস করতে হবে সে জীবনে আর কোনোদিন গাঞ্জা খাবে না। তখন তো চাপে প্রায় স্বীকার করছে, কিন্তু তারপরে তো ঘটনা উল্টায় গেছে। কিভাবে? এখন পুরা ঢাকা শহরে কোনো গাঞ্জার ডিলার ওনারে গাঞ্জা দেয় না। এখন তো তাকায় আছো কেন এরকম এরকম চোখে? কারণ জানতে চাও কি করছে? কেন খারাপ বলি তৃষ্টান রে? হ্যাঁ, সে এক গাঞ্জা ডিলার রে জেলখানা মানে পুলিশের হাত থেকে ছাড়ায় আমার ছবি কখন তুলছে জানিও না। আমার ছবি ওই গাঞ্জা ডিলারে দিয়ে বলছেন যে এই বেটা সাইমন তোরে পুলিশের হাতে ধরাই দিছে, তোর সমস্ত ভাই ব্রাদারদের জানাই দে। সেই গাঞ্জালা তার গাঞ্জা ভাই ব্রাদারদের সবার কাছে আমার ছবি দিয়ে দিছে। আমি তো এখন গাঞ্জা পাই না। কি আছে আশ্চর্য ব্যাপার। তো এখানে তো আপনার উপকারই করলো, আর আপনি গাঞ্জা খান কেন? গাঞ্জা খারাপ আপনি জানেন না? আপনার স্টোরিটাও এখন দিয়ে দিব। আম্মা 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 এদিক থেকে আম্মা, যেটা হচ্ছে আমি জীবনে কোনোদিন তোমার কাছে কাস্টার্ড খেতে চাবো না। ওই বেটারে থামা, চাইনিজ তালা দিয়ে দাও। কালকে আমি একবার স্পেশাল কাস্টার আনতেছি আপনার জন্য। ভাই ভাই দরজা খুলো। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? ঠিকঠাক সব? আমি তো আছি ভালো, তুমি কেমন আছো? আমি আছি ভালো। আরে তোমার লিগে তো একটা খুশির খবর লইছি। তোমার নামে তো প্রত্যেকে নিউজ হয়ে গেছে, দেখো। নিউজ হয়েছে মানে? এই যে দেখো। হ্যাঁ শোনো, এখনো দেশে ভালো মানুষ আছে বুঝছো, ভালো কাজ করলে ভালো নিউজ করে। এই দেখো। শিট। শিরিন, জি আপা। তৃষ্টান ভাই আসছে, তোমার সঙ্গে দেখা করতে চাই। তৃষ্টান কোথায়? ক্যান্টিনে। কিছু বলছে আপনাকে? আমার কিছু বলে নাই, তোমরা দেখা করতে বলছে। যাও যাও। কংগ্রাচুলেশনস, আমাদের নিউজ সাইটে তো আপনার আর্টিকেলটা হিট। রিপোর্টটা ভুল। মানে? মানে আপনি একটা আংশিক সত্য লিখে আমাকে মহান বানানোর চেষ্টা করতেছেন। আমি মোটেও মহান কেউ না, আমি অত্যন্ত নিকৃষ্ট একটা মানুষ। কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনেন, আমি অত্যন্ত স্বার্থপর একটা মানুষ ছিলাম। আমার বাবা সৎ অফিসার ছিলেন, পেনশনের টাকা দিয়ে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছিলেন, আর বাকি টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠিয়েছে ডাক্তারি পড়তে। ওই ডাক্তারি পড়াকালীন আমার বাবা আমাকে কতবার দেখতে চাইছে, আমি একটা বারের জন্য আসি নাই। কেন আসি নাই জানেন? কারণ ওই মুহূর্তে আমার বাবাকে দেখার চেয়ে আমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট ছিল। বাবা মারা যাওয়ার পরে লাশটা পর্যন্ত দেখতে আসি নাই।
এখানে তো খারাপ কিছু করেন নাই, আমি হলেও বাকিটা শোনেন। আমি দেশে এসে একটা প্রাইভেট হসপিটালে জয়েন করি। কেন জয়েন করছিলাম জানেন? কারণ আমার দরকার ছিল টাকা, আমার দরকার ছিল বাড়ি গাড়ি লাক্সারি, আর 10টা মানুষের মতো জনগণের সেবা করার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি এতটাই স্বার্থপর ছিলাম যে আমি ভিক্ষুককে পর্যন্ত ভিক্ষা দিতাম না। নিজের জন্য সব করছি, বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু পরিবারের জন্য একটা পয়সা আমি খরচ করি নাই। মা যখন ফোন দিত আমি ফোনটা ধরতাম না, ধরলেও মার সাথে রাগারাগি করতাম। হ্যালো মা। ভাইজান, আমি সুমাইয়া। ভাইজান, খালামার শরীরটা খুব অসুস্থ, আজকে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো আমি কি করব? ফোন রাখো, আমি ব্যস্ত আছি। ভাইজান, খালামা আপনারা খুব দেখতে চাই। ভাইজান, ভাইজান, বুঝতে পারতেছেন আমি কতটা স্বার্থপর ছিলাম। এরকম ফোন আরো আসতো। বলো বাবা, আমি তোমার মা। মা তুমি কি বলবো বলো, আমি কাজে ব্যস্ত। তানভীর, আমার শুধু মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তোমার শেষবারের মতো একটাবার দেখতে মন চায়, দেখতে চাই, খুব ইচ্ছা করি দেখতে চাই। তুমি আসো, আসো। মা তুমি কি ডাক্তার? আজ এটা ফেরা দিচ্ছ কেন? ফোন রাখো, আমি কাজে ব্যস্ত, পরে ফোন দিব। বাবা আসো। হ্যালো, আমি বলছিলাম এটা হবে, আমি বলছিলাম এটা হবে। কি হয়েছে? আমি বলতেছি না আমি ব্যস্ত, কেন ফোন দিতেছো বারবার? ভাইজান, খালাম্মার এই দুনিয়াতে নাই। আজ এটা ফেরা দিচ্ছ কেন? ফোন রাখো, আমি কাজে ব্যস্ত, পরে ফোন দিব। আমার ছেলেরা দেখার ব্যবস্থা করে দাও, একটাবার দেখতে চাই, ধরতে চাই, আদর করতে চাই। দেখবো, আমার ছেলেরা দেখবো, ব্যবস্থা করো, আমার ছেলেরা দেখতে চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও আপনি আমাকে মহান বানাতে চান? বলেন, চান আপনি আমাকে মহান বানাতে? আমার কাছে আপনি মহানই। আমি নিজে দেখেছি আপনাকে আপনার বাবার কবরের সামনে কাঁদতে। অনুধাবন আমার অনেক পরে হয়েছে। বললাম না আপনাকে আমি অনেক স্বার্থপর মানুষ ছিলাম। একদিন আমার গাড়ি গ্যারেজে ছিল, আমি উবার খুঁজছিলাম, কিন্তু স্ট্রাইক ছিল তাই উবার পাচ্ছিলাম। আমি হেঁটে বাসায় যাচ্ছিলাম, পথে হঠাৎ এক ছেলে এসে আমাকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগে আরো কয়েকজন এসে আমাকে ঘিরে ফেলে আর আমার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আমাকে পেটে ছুরি মেরে পালিয়ে যায়। মাই গড। সেদিন শেষ হয়ে যেতাম, কিন্তু আমাকে হসপিটাল নিয়ে যায় রিক্সা। সেই কারণে আমি বেঁচে গেছি।
সেদিন যদি আমার মতো রিক্সাওয়ালা পুলিশি ঝামেলায় জড়াবে না বলে আমাকে ওখানে রেখে চলে আসতো, হয়তো আমি এখানে থাকতাম না। হাসপাতালে যে মহিলাটা আমাকে চেনেই না, সে যদি আমাকে আত্মীয়ের মতো সেবা না করতো তাহলে হয়তো আমি সুস্থই হতাম না। বাবা, তোমার জ্ঞান ফিরছে? ইস, সারাটা রাত কাতরাইতেছিলে। আমি আইসা সহ্য না করতে পেরে তোমার গায়ে হাত বুলাই দিছি, তারপর একটু ঘুমাইছো। ফাড়া কেটে গেছে, ফাড়া কেটেছে কিছু বাবা। নেও, এই আপেলটা খাও। সারাটা রাত কিছু খাও নাই, আপেলটা খাও। খাও জান, খাও। আমি তো তোমার মায়ের মতো। খাও। আমি সেদিন রিয়েলাইজ করি যে একটা মানুষ একা স্বার্থপরের মতো বাঁচতে পারে না। এই কারণে কি আপনি অন্যদের সাহায্য করেন? না, আমি আসলে রিক্সাওয়ালাকে খুঁজছি। একটাবার ধন্যবাদ দিব বলে। যাকে আমি আজও পাইনি। আমাকে সাহায্য করে আমার অপারেশনের পরে উনি বিদায় হন। আপনি জানেন, উনি কিন্তু আমাকে কোনো প্রতিদানের আশায় আমাকে সাহায্য করে নাই। সাহায্যের সংজ্ঞাটা আমি তার কাছ থেকেই সেদিন শিখেছি। আপনি তো এখনো অনেককেই সাহায্য করেন। প্রতিদান না চাইতেও পেয়েছি। জীবন বাঁচানোর আনন্দ পেয়েছি। নতুন জীবন দেখেছি। আপনি একটা জিনিস জানেন, আমরা না প্রফেশনাল লাইফের কারণে পার্সোনাল রিলেশনশিপ ভুলে যাই, কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষতি সামনে নেওয়া যায়। আর পার্সোনাল লস, ওটা লসই, ওটা ওটা কখনো পূরণ হয় না। আর আমরা এই সিম্পল লাভ লসের হিসাবটাই না মিলাতে পারি। আমার মা মারা যাওয়ার পর আমি বুঝেছি আমি কি হারিয়েছি। সেদিন যখন ছুরি খেয়ে মারা যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে আমি যদি মারা যাই কেউ তো কাঁদবে না, কেউ আমাকে মনেও করবে না, তাহলে এই জীবনের অর্থ কি আমাকে বলুন তো? এই মাসটা আমি আমার মার কবরের পাশে কাটাই। হয়তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি প্লিজ সত্যটা সবাইকে জানাবেন। আসি। কিরে, কোনো খোঁজ নাই তোর? মা, মা, আই লাভ ইউ। কি ব্যাপার? বুঝতে পারলাম না তো, কি হয়েছে আমার মেয়ে? কিছু না মা, চাকরি গেলে যাক, আমি তোমাদের সাথে দেখা করতে আসবো। সত্যি? বাবা, আমার মেয়ের এত পরিবর্তন কিভাবে? মাত্রই শিখলাম পার্সোনাল ক্ষতি কখনোই পূরণ হয় না। বাপরে, ভালো মন্দ ক্ষতি এগুলো কোনো বিষয় না। কোনো কিছু পেতে গেলে
হয়, তবে মানুষের বদলটাই আসল। কেউ যদি ভালো করতে চায় মন থেকে, তার ক্ষতি কেউ করে না। থ্যাংক ইউ। কেন? আমি এসে বলবো, তোমাকে কল ব্যাক করবো, এখন একটু তাড়া আছে আমার। ভাই দরজা খুলো। ভাই কি অবস্থা? আপনি এখানে? সেদিন রাতে নিচে গিয়ে আপনাকে পাই নাই, আর আপনি তো এই মাসটা আপনার মায়ের খবরের পাশে থাকেন, তাই ভাবলাম এখানে এসে আপনাকে পাব। আবার কোনো রিপোর্ট করবেন নাকি? তাহলে সেদিন আপনার সব কথা শুনে আমি দুরাত ঘুমাতে পারি নাই। আমি খুব খারাপ মানুষ, তাই বলে? আরে না, তাহলে একজন রিক্সাওয়ালার জন্য আপনার লাইফের ফিলসফি চেঞ্জ করে দিলেন? না, আমার লাইফের ফিলসফি চেঞ্জ করেছে আমার মা। দেখুন, সেদিনের সেই রিক্সাওয়ালা তার নিজের জীবন বাজি রেখে কোনো প্রতিদানের আশা ছাড়াই আমাকে হেল্প করেছে। ঠিক তেমনি প্রতিটা মা তার সন্তানকে কোনো রকম কোনো প্রতিদানের আশা ছাড়াই ভালোবাসে। সেটা আমার মা, আপনার মা, সবার মা। ক্যামেরা আনেননি কেন? দেখুন, আমার কিন্তু একদম হাফ ছবি পছন্দ এবং লুকিয়ে ছবি তোলা আমার একদমই পছন্দ না। নেক্সট টাইম আপনি আমার ছবি তুললে ফুল ছবি তুলবেন এবং আমার অনুমতি নিয়ে তুলবেন। আচ্ছা, আমি তো আপনাকে আমার আসল পরিচয় দিইনি, আমি কাউকেই কখনো দিইনি। আজ পর্যন্ত কেউ আমাকে খুঁজে পেল না, আপনি পেলেন। কিভাবে পারলেন? আপনি আমাকে তুমি করে বলতে পারেন। লিখেছি তোমার নাম হৃদয়ে, তা কিভাবে পারলে? গভীর থেকে আরো গভীরে রেখেছি তোমায় খুব যতনে, বুকের ভিতর মন পাঁজরে। ভালোবাসি গো, বাসি তোমাকে, আমার পৃথিবীটা উজাড় করে। ছুঁয়ে থাকো আমায় প্রিয় অনুরাগে, যত কাছে আসো তত ভালো লাগে। ছুঁয়ে থাকো আমায় প্রিয় অনুরাগে, যত কাছে আসো তত ভালো লাগে। দূরে গেলে কবু যাই যেন মোরে, লিখেছি তোমার নাম হৃদয়ে, গভীর থেকে আরো গভীরে। রেখেছি তোমায় খুব যতনে, বুকের ভিতর মন পাঁজরে।
বাসি গো, বাসি তোমাকে, আমার পৃথিবীটা